আমি নাকি ওদেরকে খাইয়ে খাইয়ে মেরে ফেলবো। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, ওরা আমার কাছে আসে প্রায় 3 বছর হতে চললো। কই ভগবানের আশীর্বাদে ওদের তো কোনো অসুবিধা হয়নি। একজন না এই রকমই মন্তব্য করেছেন, তো তাকে যে কি বলবো বুঝতে পারছি না। আর হ্যাঁ, হয়তো আমরা যা রান্না করি সেগুলো খাওয়াই, সেটাতে হয়তো ওদের ক্ষতি হতে পারে, বাট আমি এমন কিছু ওদেরকে খাওয়াই না যেটাতে ওদের ক্ষতি হবে, আমার তো মনে হয় না। আর আজ অব্দি আমি দেখিনি ওদের কোনো ক্ষতি হয়েছে। একমাত্র চিঙ্কু সোনার এটা অনেক দিন আগে থেকে ওরকম হয়েছিল, আবার ঠিক হয়ে গেছিল, আবার ওরকম এখন ওর হচ্ছে পালকগুলো উঠে গেছে। বাট এরা তো সবাই খায় বলো তো, এদের কারোর তো কখনো কিছু হয় না। তো এইরকম মন্তব্য করলে ভালো লাগে শুনতে? কি ধরনের কথাবার্তা! আমি নাকি ওদেরকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা ধান্দায় আছি। কি মানুষের মেন্টালিটি! নিজেরা তো কিছু করবে না, আবার লোককে বড় বড় জ্ঞান দেয়া। আর আমি যতটুকু জানি, কাক কিন্তু সব খাবারই খায়, তবে এমনও বিশাল তেল মশলা খাবার কিন্তু আমি ওদেরকে দিই না, যেটা খেলে ওদের ক্ষতি হবে। এই দেখো কেমন বসে আছে, এখানে খাবার রেডি করছি। তারপর চিকেনটাকে কিন্তু পুরো ধুয়ে দিয়েছি, ধুয়ে ভাতের সাথে মিশিয়ে দিয়েছি। এমন কিছু এর মধ্যে তেল মশলা কিছুই নেই। আর মানুষের এত মানে উল্টোপাল্টা কথা কি বলবো, শুনলে ভাবি যে এরা কিভাবে মানুষকে এরকমভাবে বলে। আমি ওদের ভালো মন্দ কিছুই বুঝি না, না বুঝবো না। হ্যাঁ, হয়তো আমার অভিজ্ঞতা কম ওদের সম্পর্কে, সেটা আমার হতে পারে, কিন্তু তাই বলে আমার এতটাও অভিজ্ঞতা কম নয় যে ওদের আমি ক্ষতি চাই বা ওদের খারাপ হোক। এতদিন তো সেরকম কিছুই আমি বুঝতে পারিনি, তাহলে তো আমি সেগুলো করতাম না, তাই না? একটা বন্ধু যেমন বলেছিলেন যে একদিন দুধ পাউরুটি দিয়েছিলাম, না জেনে বলেছিলেন ওদেরকে মেরে ফেলার ধান্দা, যদি আপনার খাওয়াতে ইচ্ছা না হয় খাওয়াবেন না। তো আমি সত্যি কথা জানতাম না। অনেকে কিন্তু আমাকে আবার কমেন্টে বলেছিল যে না, কিছুই হয় না দিদিভাই, ওদেরকে দিলে কিছুই হয় না। তো যাই হোক, আমি কিন্তু আর সেটা দিই না। যখন শুনেছি যে এরকম কিছু ওদের ক্ষতি হতে পারে, হ্যাঁ বাবা, তো দিই না। আর আমাদের যে চিকেনটা রান্না হয় সেটা থেকে কিন্তু তুলে ওদেরকে আবার আমি একটু জলের মধ্যে ধুয়ে আবার একটু গরম জলে বয়েল করে নিয়ে তারপরে ওদেরকে দিই। আর মাংসতে তো একটু হলুদ থাকেই, তার জন্য কালারটা এরকম হয়, তাই বলে ওদেরকে আমি প্রচুর তেল মশলা খাবার কিন্তু দিই না। আর একদিন গাটিয়া ভাজা দিয়েছি, এটা কিন্তু অনেক বন্ধুই আমাকে কমেন্টে বলেছিলেন যে ওদেরকে গাটিয়া ভাজা দেবেন, ওরা খুব ভালো খায়, তো তাই জন্য দিয়েছি। আমার তো মনে হয় না ওদের কোনো এই খাবারে ক্ষতি হবে বলে। তো যিনি বলছেন তিনি ভালো জানেন, আমি অবশ্য জানি না, কিন্তু আমি আমার মতো করে ওদেরকে ভালোবাসি। তো আশা করি ওদের এতে কোনো খারাপ হবে বলে আমার মনে হয় না। দেখো কত সুন্দর খুশি হয়ে খাচ্ছে, তোমরা তো দেখলেই আমি খাবার মাখছিলাম।